গাইস, এখন আমি যাচ্ছি রবীন্দ্র সরোবর, যাই একটু ভিডিও বানাবো, তারপর ফটোশ্যুট করব। এই মেট্রোতে উঠবো, মেট্রোতে উঠে এবার যাব এবার ওখানে পৌঁছে তারপর আপনাদের বাদবাকি দেখাচ্ছি। আর রবীন্দ্র সরোবর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওখানে ভিউজটা, এত সুন্দর ভিউ, ওখানে মানে শ্যুটিং করে মজা। এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি। মেট্রোতে উঠবো, মেট্রো করে তারপর নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে নেমে রবীন্দ্র সরোবর লেকের দিকে যাব। আর ওখানে একটা সুন্দর যে মানে দুর্গা ঠাকুর থেকে শুরু করে অনেক কিছু মূর্তি রয়েছে, এই মূর্তিটা দেখাবো। আর আমার মেট্রো এসে গেছে, এই পেছনে মেট্রো আসছে, এই আমার মেট্রো চলে এসছে। মেট্রো উঠে গেলে এবার বাই, পরে কথা হচ্ছে। মেট্রোতে উঠে পড়েছি, এবার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর, এখন এসপ্ল্যানেড, এরপর নাম হচ্ছে আরও 2-3টে স্টপেজের পর হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেশন এসপ্ল্যানেড, স্টেশন এসপ্ল্যানেড। আর বাদ বাকিটা ওখানে গিয়ে কথা হবে। এখন নামলাম হচ্ছে রবীন্দ্র সরোবর, এই 2 নম্বর গেটটি বেরোতে হবে, গিয়ে সোজা চলে যেতে হবে। গিয়ে এই রাস্তাটা স্ট্রেট গেলেই হচ্ছে রবীন্দ্র সরোবর। এবার যাচ্ছি, এবার গিয়ে তারপর আপনাদের আরও ভিডিও দিচ্ছি। রাস্তাটা দিয়ে স্ট্রেট যেতে হবে, স্ট্রেট গিয়ে ডান দিকে পড়বে হচ্ছে রবীন্দ্র সরোবর। এই হচ্ছে রবীন্দ্র সরোবর, এখান থেকে শুরু। অনেকদিন পর এলাম রবীন্দ্র সরোবরে, এখানে বিশেষ করে ফটোশ্যুট করতে আসি। আর স্কুল লাইফে তো প্রচুর পালিয়ে এসেছি এই জায়গাটা। স্কুলে যখন স্কুল পালিয়ে, আমি প্রচুর জীবনে পালিয়েছি। স্কুল পালিয়ে মানে প্রচুর সিনেমা দেখেছি আর প্রচুর ঘুরেছি, সেই স্বভাবটা এখনও যায়নি। এখন আমি খুব ঘুরঘুর করি। এই যে সুন্দর পার্ক, ভেতরে খুব সুন্দর ভিউজটা, একবার আসলে সবারই আবার আসতে ইচ্ছে করবে। এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে এটা হচ্ছে হাওড়া ব্রিজের মতো, দেখে নাও সব ভিউজটা। এটা ব্রিটিশ আমলের তৈরি, এত সুন্দর ভিউজ মানে আমাদের কলকাতাতেও আছে, বিদেশেও যেমন আছে, আমাদের কলকাতাতেও অনেক ঘোরার জায়গা আছে। তাই সবাই পারলে চলে আসো। অবশেষে চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক। আর এইখানটা হচ্ছে মানে গাছপালায় ভর্তি, আর সুন্দর একটা লেক আছে, দেখুন সুন্দর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। এবার লেকটা দেখাচ্ছি।